গীবত ছাড়বো কেমনে, এই বিষয়টা আমরা কোরআন থেকে দুইটা বিষয় বলবো। একটা হলো আমরা যে আয়াত পাঠ করছি এখন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে যে স্থানে আল্লাহ তাআলা গীবতের কথা বলছেন, ঠিক ওখানেই বলছেন যে ওয়াত্তাকুল্লাহ আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। তার মানে গীবত ছাড়ার অন্যতম একটা মাধ্যম, গীবত ছাড়া অর্জন করতে পারলাম না, তাকওয়া মনে হয় আমি অর্জন করতে পারিনি। যে লোক তাকওয়া অর্জন করতে পারবে সে গীবত করবে না, আর যে লোক গীবত করবে সে তাকওয়া অর্জন করতে পারবে না। ফিরোজ সাহেব হাফিজাহুল্লাহ, তাহলে দুইটা মুখোমুখি, হয় আমার ভিতরে তাকওয়া থাকবে আর না হয় গীবত থাকবে। গীবত থাকলে তাকওয়া থাকবে না, তাকওয়া থাকলে গীবত থাকবে না। বুঝলেন? এক। 2 নাম্বার হলো কোরআন থেকে যেটা বলতে চাচ্ছি, 2 নাম্বার হলো এটা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, আর সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। এই আয়াত থেকে আমরা গীবত ছাড়ার আরেকটা মাধ্যম, আরেকটা উপায় নিতে পারি। সেটা হলো যে আমি যার গীবত করতেছি আমি যেন এই চিন্তা করি যে আমি যার গীবত করতেছি সে আমার থেকে উত্তম, সে আমার তুলনায় আল্লাহ তাআলার কাছে উত্তম হতে পারে। যদি সে আমার তুলনায় আল্লাহর কাছে উত্তম হয়, যদি সে আমার তুলনায় আল্লাহর কাছে উত্তম হয়, তাহলে আমি তার গীবত করা মানে তার একটা দুইটা গুনাহ যদি হয়ে থাকে তাহলে ওই গুনাহগুলো ফাও আমার ঘাড়ে নেওয়া, তাছাড়া আর কোনো অর্থ নাই। আবার বলি যে গীবত ছাড়া এর অন্যতম একটা উপায় হলো সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত থেকে আমরা এই শিক্ষাটা নিছি যে এই কথা চিন্তা করা যে আমি যার গীবত করতেছি সে আল্লাহ তাআলার কাছে আমার থেকে উত্তম হইতে পারে। 13 নম্বর আয়াত হুজুরাত, সূরা হুজুরাত 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবীর। আল্লাহ তাআলার কাছে সম্মানিত সেই ব্যক্তি যার তাকওয়া কি বেশি, যার ভিতরে তাকওয়া যেই পরিমাণ আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা সম্মান সেই পরিমাণ। সুতরাং কার তাকওয়া কি পরিমাণ আমি তো জানি না, নাকি কার তাকওয়া কি পরিমাণ আমি তো জানি না। তো সেই হিসাবে তার তাকওয়া পরিমাণ যদি সম্মান হয় তাহলে আমার তুলনায় তার যদি তাকওয়া বেশি হয় তাহলে আল্লাহ তাআলার কাছে সে আমার থেকে বেশি সম্মানিত। করব তার বিষয়ে এই কথা চিন্তা করা যে হতে পারে আল্লাহ তাআলার কাছে সে আমার থেকে কি বেশি উত্তম, বেশি দামি। 3 নাম্বার গীবত ছাড়ার আরেকটা সহজ উপায় হলো শুরুতে যেটা বলছিলাম, এই কথা চিন্তা করে যে আমি যে গীবত করতেছি লাভটা কি, গীবত করার মধ্যে ফায়দাটা কি, উপকারটা কি। গীবত করলে কি পেট ভরে, নাকি গীবত করলে কেউ আমাকে 10 টাকা দিবে, নাকি গীবত করলে আমার সম্মান বাড়বে, নাকি গীবত করলে আমার গুনাহ মাফ হবে, নাকি গীবত করলে আমি এই পরিমাণ সওয়াব পাবো। মানে লাভটা কি? এটা কি মানে আর্থিক লাভ, নাকি আধ্যাত্মিক লাভ, নাকি মানে রাষ্ট্রীয়ভাবে উপকার, নাকি সামাজিকভাবে উপকার, নাকি শারীরিকভাবে উপকার? এর উপকারটা কি? যদি উপকারটা আপনি বারবার অনুধাবন করেন, এই বিষয়টি যদি বারবার চিন্তা করেন, বারবার যদি এই বিষয়টা ভাবেন, তাহলে গীবত ছাড়া সহজ হয়ে যাবে। মনে উদাহরণ দিতে যে আবার পেছ লাগবে না। ওই যে আব্দুল্লাহ আছে, ওর সামনে তার কথা বলি, এখন আমি আব্দুল্লাহর কথা বললাম, মনে করেন যে এখন আব্দুল্লাহ নাই, এবার তার সাথে গল্প করতে যে আব্দুল্লাহটা দেখতে যেরকম সাদামাটা ছেলে, যেরকম নম্র ভদ্র দেখা যাচ্ছে না, লোকটা কিন্তু আসলে ওরকম না। এই যে আমি বললাম, তাতে আমার লাভটা কি হলো? সে কি আমাকে 10 টাকা দিবে, নাকি আব্দুল্লাহ আমাকে 10 টাকা দিবে, নাকি আল্লাহ তাআলার কাছে আমার মর্যাদা, প্রমোশন, উন্নতি কোনটা? আব্দুল্লাহ হবে কোনটা? কিছুই না। এই যখন তুমি বারবার অনুধাবন করবে, বারবার যখন বিষয়টা চিন্তা করবে, গীবত ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গীবত ছাড়া সহজ হয়ে যাবে। বুঝতে পারছি? কয় নাম্বার এটা? 3 নাম্বার। 1 নাম্বার তাকওয়া, 2 নাম্বার তার শ্রেষ্ঠত্বের কথা চিন্তা করা, 3 নাম্বার গীবতের মধ্যে কোনো উপকার নাই, গীবতের মধ্যে কোনো লাভ নাই, এটা একটা ফাও।